আরে আরে তুই পালাচ্ছিস কেন? ভাতটা খাবি চ। না না না, আমি খাবো না। কি জ্বালাতন মা, দেখছেন তো। আরে বাবা কি হয়েছে? সেই এসি এসি করে জ্বালাচ্ছে। আরে বাবা বলছি তো পাপা কিনে দেবে, আর কিছুদিন যাক। মা আমায় জোর করে খাওয়াচ্ছে, এই গরমে খায় কি করে? কবে থেকে মাম্মাকে আর পাপাকে বলছি যে একটা এসি নাও, এসি নাও। আচ্ছা বাবা বলেছ যখন নিশ্চয়ই নেবে। আমার সব ফ্রেন্ডসদের বাড়িতে এসি আছে। আচ্ছা গরম সহ্য হচ্ছে না যখন আসো আমার কাছে বসো একটু, আসো তোমাকে আজকে একটা গল্প শোনাবো, আসো। চলো। কোমরে খুব ব্যথা। আচ্ছা ঠাম্মা, তুমি পাকা দিয়ে হাওয়া খাচ্ছ কি করে? তোমার একটু গরম লাগছে না? আমার অত এসি টেসি দরকার পড়বে না, এই প্রকৃতির হাওয়াই যথেষ্ট। আচ্ছা ঠাম্মা, তোমাদের সময় এসি ছিল না? এসি? তখন এসি কি জিনিস আমরা জানতুমই না, তখন কারেন্টই ছিল না আমাদের সময়। তাই? আমরা তো বাইরে প্রকৃতির হাওয়া খেতুম। আর এখন তো দালান হয়ে গেছে, বড় বড় গাছপালাও নেই, হাওয়া বাতাসও ঢোকে না, এখন বড় উঠানো পাইনে। তোমরা গরমের সময় কি করতে? তোমাদের সময় তো কারেন্টও ছিল না, তাহলে গরমের সময় কি করতে? আমাদের জানো কত বড় উঠান ছিল, আমরা কত খেলতাম। আচ্ছা ঠাম্মা, তাহলে তাহলে তোমার ছেলেবেলার গল্প করো একটু শুনি। শুনবে তাহলে? বলো না ঠাম্মা প্লিজ। শোনো তাহলে। 1 2 3 4 5 6 7 8 9 10 আসছি। খেদি অ্যাক্টিভ। ইস যা ধরে ফেলেছি। খেদি দুটি। চলে আয়, তোরা চলে আয় তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমার ডান জুতোটা খুলে নি। আয় আয়, ধর ধর, এবারে ধরেই খেলবো। আয় আয় আয়, কি সুন্দর। ও ঠাম্মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় হারিয়ে গেছো? বলো তারপর কি হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যদি এরকম খেলতে পারতাম। কেউই এখন খেলে না ঠাম্মা, সবাই ফোন নিয়ে গেম খেলে। তারপর শোনো, তোমরা তো এখন ফ্রিজের জল খাচ্ছ, ঠান্ডা জল। আর আমাদের সময়কার আমরা তখন জল ভরতে কত দূর দূরান্তে যেতাম। অনেক দূর যেতে। তোমরা তো এখন ঘরে ঘরেই কল পেয়ে যাচ্ছ, তোমাদের জলের কোনো চিন্তাই নেই। আর আমাদের সময় আমরা তখন মাটির সেই কলসির মধ্যে জল রেখে দিতুম, ঠান্ডা হয়ে থাকতো। কল থেকে কখনো পুকুর থেকে জল নিয়ে নিয়ে এইভাবে মাটির কলসিতে কলসিতে সব ভরে রাখতাম, পুরো একদম ফ্রিজের জলের মতনই ঠান্ডা থাকতো। তারপর তোমরা তো এখন গ্যাসে রান্না করো, আর আমাদের সময় আমরা উনুনে রান্না করতাম, তার জন্য আগান বাগান থেকে কাঠ জোগাড় করতাম। তখনকার দিনে আমাদের সাজার মতন অত মেকআপ থাকতো না, শুধু একটু সোনো পাউডার আর একটু কাজল আর একটা ছোট টিপই আমাদের যথেষ্ট ছিল। আর বিকেল হলেই খেলতে বেরিয়ে পড়তাম, নয় কখনো সব বান্ধবীরা মিলে একসাথে উঠানে দাঁড়িয়ে গল্প করতাম। তারপর জানো দিদি ভাই, যখন আমরা নাইতে যেতুম সব বন্ধুরা মিলে, গরমকালে আম তেঁতুল কুড়িয়ে আনতাম কত কত করে। তেঁতুল কুড়াতে, আমও কুড়াতে। এটা কি? চল তাড়াতাড়ি তৈরি হ। হ্যাঁ চল, তেঁতুল কুড়াবো, আরো অনেক কিছু করাবো। একটা কিছু নিয়ে নে যেটাতে করে আম নেবো, তেঁতুল নেবো। কে রে টেপি, কখন ছাড়ি যাবি? এই শোন না, চল একটু আম আর তেঁতুল কুড়িয়ে আনি, তার সাথে সাথে পুকুর ঘাটে নিয়েও আসবো। চ। প্রচন্ড রোদ, তাড়াতাড়ি চল, নাহলে পুকুরের জল গরম হয়ে যাবে। চল তাড়াতাড়ি চ, সবাই চ। উফ, পুকুরের জলে নাইতে যে কি মজা লাগে বল। নাইতে এসে প্রত্যেকদিন এরকম আম পেড়ে নিয়ে যাবো। পড়েছে ওই দেখ, পড়েছে দেখ, অনেক তেঁতুল কুড়িয়েছি। এই দাঁড়া দাঁড়া, তোরাই পার। হ্যাঁ আমি দূর থেকে দেখি, আমার না পারতে খুব ভয় লাগে। তোর আসতে হবে না, তোরা বাবা খুব ভিতর ডিম। পাকাম। হ্যাঁ ছাড়া ছাড়া ছাড়া। তুই খাবি? এনে ধর। আচ্ছা বন্ধু, আমি মুখ দিয়ে খেলে তোদের কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই, দে, আমরা তো বন্ধু। কি হয়েছে ফতেমা? না আসলে আমি মুসলমান তো, তার জন্য। আরে তাতে কি হয়েছে ভাই, সবার আগে তো আমরা মানুষ, তাই না? দে 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 ফতেমা, দে দে, নে ধর। কি টক মিষ্টি। জমিদার বাবুর গাছের আমগুলো কিন্তু ভালোই খেতে। পেদি নে খা। ঠিকই বললে যে জমিদার বাবুর গাছের আমগুলো ভালোই মিষ্টি। যাওয়ার পথে আর কতগুলো আম পেড়ে নিয়ে যাবো। তারপর আম পাড়তে গিয়ে ওই মাইকটা বকা দিয়েছিল। ওই বাগানের মালিকই তো ছিল তোমার দাদু, মানে ঠাকুরদা। ওই মালিকটাই ঠাকুরদা? তাই জন্যই বুঝি তুমি এই পাকাটায় কাউকে হাত দিতে দাও না।
এটা হচ্ছে তাল পাতার পাখা। তোমার দাদু আমার জন্য অনেক খেটে এই পাখাটা বানিয়ে দিয়েছিল, খুব গরম লাগতো বলে তার জন্য। হ্যাঁ রে শোনো মা। আরে বাবা, একটু ভাতটা খেয়ে নে, ঠাম্মির পাশে বসে বসে গল্প শুনতে শুনতে খেয়ে নাও। হ্যাঁ দাও, খেয়ে নিচ্ছি। তারপর সব বান্ধবীরা মিলে উঠানে বসতুম, ভূতের গল্প শুনতুম। ঠাকুমা বলতো, আমি ঠাকুমার আরো গল্প শুনবো। ঠাকুমা তুমি বলো। সেই গল্প না হয় আরো অন্য কোনো একদিন বলবো, ঠিক আছে? এখন তুমি ভাতটা খেয়ে নাও, আমি তোমায় পাখা দিয়ে বাতাস করি। হ্যাঁ ঠাম্মি? ঠিক আছে, তাহলে আরেকদিন তুমি আমাকে আরো গল্প শোনাবে, ঠিক আছে ঠাম্মা? আচ্ছা, তাহলে আমি ভাতটা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? মা একটু দেখবেন তো যাতে ভাত খেয়ে নেয়। ঠাকুমার গল্প ফুরালো, মোটে গাছটি ঘুরালো।